মুজিববর্ষ পালন উপলক্ষে সারা দেশে ১০,০০০-এর বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় ৪,০০০ কোটি টাকা। বিপুল এই ব্যয় এখন অপ্রয়োজনীয় অপচয় হিসেবে মূল্যায়িত হচ্ছে। মুজিববর্ষের নামে কোনো মন্ত্রণালয় কত টাকা খরচা করছে তা তালিকা করছে অন্তর্বর্তী সরকার। বিশিষ্টজনের মতে, জনগণের ট্যাক্সের টাকা জনবান্ধব কাজে ব্যয় করা উচিত। তারা বলেছেন, মুজিববর্ষ পালন ও ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে অপচয় জড়িত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ সরকার 2020-21 সালকে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2021 পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। করোনা ভাইরাসের কারণে কর্মসূচিগুলো নির্ধারিত সময় যথাযথভাবে পালন করতে না পারলেও মুজিব বর্ষের মেয়াদ প্রায় 9 মাস বাড়িয়ে 2021 সালের 16 ডিসেম্বর পর্যন্ত করা হয়। মুজিববর্ষ পালন উপলক্ষে আগে থেকে আওয়ামী লীগ সরকার সারা দেশে ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ শুরু করে। 2021 সালে পুলিশের এক প্রতিবেদন থেকে জানা যায়, সারা দেশে 1220টি ম্যুরাল ও ভাস্কর্য বানানো হয়। তবে সরকারি 700 বিভিন্ন প্রতিষ্ঠান, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদে মিলিয়ে ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ হয়েছে প্রায় 10,000। এতে খরচ হয় 4,000 কোটি টাকা। এর মধ্যে ময়মনসিংহ জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে খরচ হয় 1,07,00,000 টাকার বেশি। রাঙামাটি শহরের উপজেলা পরিষদের সামনের ম্যুরালটি নির্মাণে ব্যয় 3,75,00,000 টাকা। সব জেলা পরিষদে এমন ম্যুরাল নির্মাণে খরচ হয় 8 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। সরকারি কর্মকর্তারা জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীনে 20টি সংস্থা রয়েছে, যার প্রত্যেকটি কার্যালয়ে ম্যুরাল স্থাপন করা হয়। এমনকি কোনো কোনো আঞ্চলিক কার্যালয়ে ম্যুরাল স্থাপন করা হয়েছিল। সড়কের শুরুতে, শেষে, চৌরাস্তায়, নদীর তীরে, পুকুর পাড়ে, প্রতিষ্ঠানের প্রবেশপথে, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এমন কোনো স্থান নেই যেখানে এগুলো বসানো হয়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যুরালের নকশা ও ডিজাইন তৈরিতে খরচ হয় 50 লাখ টাকা। এছাড়া স্থাপনা অন্যান্য বিষয় মিলিয়ে মোট ব্যয় হয় 1,25,00,000 টাকা। রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অর্থায়নে তৈরি করা ম্যুরালটির উচ্চতা 10 ফুট ও প্রস্থ 8 ফুট। নির্মাণের সময় লাগে 3 মাস। ব্যয় হয় প্রায় 20 লাখ টাকা। বাংলাদেশ বেতার 5,78,34,000 টাকায় ম্যুরাল নির্মাণ করে। এই ভাস্কর্য ম্যুরাল প্রতিকৃতি নির্মাণে পৃথক কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। সরকারি অর্থে স্থানীয় প্রশাসন এই ভাস্কর্য ম্যুরাল প্রতিকৃতি নির্মাণ করেছে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ বলেন, যে কোনো খরচের ক্ষেত্রে খরচের সদ্ব্যবহার খুব জরুরি। আমরা যে ট্যাক্স পেয়ার্স টাকাটা ব্যবহার করছি সেটা জনগণের কল্যাণের জন্য, যাতে সরাসরি হোক বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার একটি সম্পৃক্ততা থাকে। সরকারি যে কোনো ব্যয় করেন না কেন, সেটা অবশ্যই আমাদের জনস্বার্থে হওয়া উচিত। ইখতিয়ারুজ্জামান বলেন, আমরা আশা করব এই চক্রের সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সকলকে জবাবদিহিতার আওতায় আনা হবে। মুজিববর্ষে রাষ্ট্রীয় কী পরিমাণ টাকা অপচয় করা হয়েছে তার খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আপনারা জানেন মুজিববর্ষকে ঘিরে কীভাবে একটি উন্মাদনা হয়েছে। মুজিববর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে সেটা নিয়ে ডকুমেন্ট করার কথা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। মুজিববর্ষের নামে কোনো কোনো মন্ত্রণালয় কত টাকা খরচা করছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে, সেগুলো একটা লিস্ট করা হবে।